আব্বাকে বলছিলাম কয়েকটা আউর নিয়ে যেয়ে কেটে আনতে, তো আব্বা বিকালবেলা কয়েকটা আউর নিয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে কেটে আনছে। আর এই আউরগুলো না ছাগলগুলো খেতে খুব পছন্দ করে। তারপরে ঘরে গিয়ে যা আছে তাই দিয়ে ভাবলাম মেখে দেব। প্রথমে লবণ দিয়েছি আর চিকন ভুসি ছিল সেটা নিয়েছি। তো এগুলো দিয়ে পরে আমি চিকন আউরগুলো কাটা আউরগুলো নিলাম। তারপরে ঘরে যাওয়ার পরে ভাবলাম যে একটু ভাত আছে, তো ভাতগুলোই দিয়ে দিই। তো ভাতগুলো দিয়ে সুন্দর করে মেখে তারপরে ওর কাছে নিয়ে যাব। ভাবলাম যে নতুন জায়গায় কি দিলে ভালো হবে, তো আমি বুঝতে পারছিলাম না। তারপরে এগুলো ওর সামনে নিয়ে যেয়ে দিলাম, তো মাশাল্লাহ খাচ্ছিল। তো আমি নিজের হাতে খাওয়াতে পেরে আমার যা অনুভূতি হয়েছে বলে প্রকাশ করতে পারবো না। আসলে নতুন কিছু পেলে মানুষের একটা আনন্দই লাগে অন্যরকম, তাই না? খাচ্ছেই কিন্তু তেমন খাচ্ছিল না। আসলে ভাবছিলাম যে কেন খাচ্ছিল না। ও অল্প অল্প করে খাচ্ছে আর আমার কিন্তু একটুকু ভালো লাগছে না যে আসলে অল্প কেন খাচ্ছে। আর পাশে আমার বোনের দুইটা ছাগল আছে বেঁধে রাখা, তাদেরকেও একই আউর আমি কিন্তু মেখে দিয়েছি। ওরা কিন্তু সুন্দর খেয়েছে, পেটটা ভরেছে, মাশাল্লাহ পেটটা ভরে খেয়েছে। আর আপনারা সবাই আমাদের ছাগলের জন্য মাশাল্লাহ বলবেন। তারপরে খাওয়া যখন দেখলাম যে ও তেমন কিছু খাচ্ছে না, তো আমি ডাক্তারকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে এরকম আমি নতুন ছাগল কিনেছি কিন্তু কোনো রকমেই কোনোভাবেই খাচ্ছে না, মানে ওর মুখে রুচি নাই। তো ডাক্তার বলল আমি সকালবেলা আসবো। তো সকালবেলায় ডাক্তার আসবে, তখন বলবো কেন খাচ্ছে না। তো সকালবেলায় দেখতে দেখতে দেখছি সকালবেলায় চলে আসছে ডাক্তার। তো ডাক্তারকে বলছিলাম যে ছাগলের মুখে কোনো মতেই রুচি নাই আর ছাগল কিছুতেই খাচ্ছে না। ডাক্তার ছাগলকে দেখছে পরীক্ষা করে যে আসলে কি হয়েছে ওর। তারপরে উল্টায় পাল্টায় দেখছে, এখন কিভাবে ওর ছাগলকে দেখছে। তো দেখে দেখে জ্বর মাপার বললো যে জ্বর মেপে দেখি যে আসলে জ্বর আসছে কিনা। তো জ্বর মেপে দেখে দেখলো যে জ্বর আসছে। আমার ভয়েসটা আজকে খুব খারাপ হয়েছে, তো কিছু মনে করবেন না। তারপরে আমার মনটা খুবই খারাপ, ওষুধগুলো লিখে দিল।